চলে আসলাম তোমাদের সাথে কিছু কথা বলতে। মাঝে মধ্যে ব্লগ আনছি, আর বেশিরভাগই শর্ট ভিডিও দেখছো, কিছু করার নেই। আমি না ওই অত বড় ভিডিও আমার করে এডিট করা হয়ে উঠছে না। আমি নানানভাবে একটুখানি ঘেঁটে আছি। তো চলো আজকে সারাদিন কি করেছি, মানে এই ভিডিওটা আমার 2 দিন আগে করেছি, শ্যুট করেছি, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চলো ভিডিওটা দেখতে থাকো। অনেক কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা এখনই বলবো না, পুরো ভিডিওটা দেখলে তবেই জানতে পারবে। কিছু কিছু কাজ শেষের থেকে শুরু করতে হয়। এই যেমন আমার ইউটিউব, দেখো এমন একটা টাইম হয়েছিল, মনে হয়েছিল ইউটিউবটা বোধহয় আমার বন্ধই হয়ে গেল, কিন্তু দেখো আবার কিন্তু আমি নতুন করে শুরু করেছি। তেমনই একটা রাত শেষ হয়ে আসতে চলেছে নতুন দিন, নতুন সকাল, নতুন অপরচুনিটি। একটা নতুন প্রভাতকে স্বাগত জানানো যাক। তো চলো আজকে তোমাদের সাথে আমার ঠাকুরের সিংহাসন শেয়ার করে নিই। দেখতেই পাচ্ছ আমার রাধা গোবিন্দ, গোপাল তো তোমরা দেখেইছো এর আগে, আমার পুচুকে তোমরা দেখেছো আমার ঠাকুরের সিংহাসনের আগে, তাও আরেকবার শেয়ার করে নিলাম। এই হচ্ছে আমার মা লক্ষ্মী। আর আমার ঘরে কিন্তু আলাদা করে লক্ষ্মীর পাশে নারায়ণ নেই, কারণ গোপাল তো রয়েছে, গোপাল তো নারায়ণই, গোপালই তো নারায়ণ। তো আমার মা লক্ষ্মীর পাশে কিন্তু গণেশ বাবাজিকে আমি রেখেছি। জয় গুরু, আমাদের বড় মা, আমাদের গুরুদেব, আর ওইদিকে আছেন বড়দা, মানে গুরুদেবের বড় সন্তান।
তো চলে এসেছি রান্নাঘরে, আলু পটলের তরকারি হচ্ছে। তো প্রথম থেকে আলু পটলটা যে রান্না করলাম সেটা মানে আলাদা আলাদা করে আর কিন্তু ভিডিও করা হয়নি, কারণ সকালে একটু তাড়াহুড়ো, অরূপ বেরোবে, মিমি বেরোবে, তো যথারীতি বিরক্ত করবি না, সর, বিরক্ত করবি না, সরো সরো সরো। তুমি সকাল থেকে এখন চন্ডী হয়ে যাবো কেন? টাকা দিয়ে দেবো। আমি লিপস্টিক পরে আছি মনে হচ্ছে। ওই যে লিপ জেল দিয়েছিলি ছোট, দেখো ইয়ে দাও। যাই হোক, তোমাদের একটা কথা বলে রাখি, আমি কিন্তু ডিমের তরকারিতে না জিরে বা ধনে দিই না। সিম্পল পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, এই হচ্ছে আমার মশলা। কারণ আমার মনে হয় ডিমের সাথে ঠিক ধনে জিরেটা যায় না। আমি এটা মনে করি, আমি এভাবেই রান্না করি। যেমন চিকেন বা সয়াবিন, মাছ, এগুলোতে ধনে জিরে দিই পেঁয়াজ রসুনের সাথে, কিন্তু ডিমে আমি কিন্তু একদমই ধনে জিরে দিই না। হ্যাঁ, নামানোর আগে গরম মশলা দিই, কারণ গরম মশলায় একটা সুন্দর টেস্ট হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে।
দেখতেই পাচ্ছ অরূপ কিন্তু অফিসে বেরোচ্ছে, এরপর মেয়ে বেরোবে। ওরা বেরিয়ে গেলে বাকি কাজগুলো ঘরে সেরে ফেলবো। ও বাবা, ভিডিও টাটা কর পুরো। তোমরা জাস্ট দেখো আমার খাবার টেবিলে যত ওষুধ, এগুলো আসলে অরূপের কোম্পানির যে স্যাম্পলগুলো, ওষুধের স্যাম্পল, সেইগুলো সব এনে অরূপ টেবিলের ওপর রেখেছে, যখন মার্কেটে যাবে তখন নিয়ে যাবে। হ্যাঁ, আমি এখন একটু ভাত খাওয়াটা কমিয়েই দিয়েছি, দেখতেই পাচ্ছ। খেতে বসেছি, দেখতেই পাচ্ছ। অরূপ সকালে বেরিয়ে গেছে, মিমিও বেরিয়ে গেছে, ওরা খাওয়া দাওয়া করেই বেরিয়েছে। আর আমি শুধুমাত্র ডিম কারি দিয়েই খাবো এখন। আলু পটলের তরকারিটা রাত্রে রুটির সাথে খাবো, আর ডাল এখন খাবো না। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা বেরিয়ে গেছে। আমি এখন খেয়ে টেয়ে নিই দুপুরের খাবার, পরে ফিরে আসছি, ঠিক আছে? পরে ফিরে আসছি। মিমি কলেজ থেকে ফিরে যথারীতি পড়াতে চলে গেছে, আর অরূপ এখনও ফেরেনি। তাই সন্ধ্যার চাটা আমি একাই নিয়ে বসেছি, আর একা একাই চাটা উপভোগ করছি। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো কি খবর আছে, কি একটা ভালো খবর আছে বলছি। আর দেখছো আমার হাতে কাঁচের চুড়ি, এটা কিন্তু শ্রাবণ মাসের সোমবারের জন্য পড়েছিলাম, পুজো দেব বলে। সেই পুজোর ভিডিওটা পরে আসছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, কি মজা আছে। এই যে দেখছো অরূপ আর আমি কিন্তু বেরোচ্ছি এই রৌদ্রের মধ্যে। আজকে প্রচণ্ড ভ্যাপসা গরম। এটা কিন্তু অন্য একটা দিন, মানে আমি আজকে ভিডিওটা এডিট করছি, এটা গতকালের ভিডিও। আমি আর অরূপ বেরোচ্ছি, আমরা যাচ্ছি সেই বিষ্ণুপুরে, সেই আমার বন্ধু অপর্ণার বাড়িতে। কারণ কি, সেই যে তোমরা মনে আছে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ব্যাগের ভিডিও, ব্যাগগুলো করতে দিয়েছিলাম, ডিজাইন করেছিলাম, তোমরা দেখেছিলে। সেই ব্যাগগুলো রেডি হয়ে গেছে, আজকে আনতে চলেছি। তো যথারীতি ট্রেনের পর বাস, এক প্রকার প্রায় যুদ্ধ করতে করতেই আমরা কিন্তু বিষ্ণুপুরে গেলাম। অনেকখানি জার্নি, আর গিয়ে পৌঁছে দেখো তোমরা, এখানে সেই ছোট্ট বেবিটা তোমরা কি দেখতে পাচ্ছ? ওই দেখো, ও যে আমার মধ্যে কি দেখেছে জানি না, আমাকে চিনতে পেরেছে কিনা তাও বুঝতে পারছি না। মনে হয় আমায় চিনতেই পেরেছে। মানে ওদের কত স্মরণশক্তি তোমরা দেখো। আমাকে, আমি যাওয়ার পর থেকে না কন্টিনিউয়াসলি আমার গায়ের কাছে ঘেঁষে ঘেঁষে রয়েছে। আর এত আদুরে, এত সুইট, কি বলবো। ওরা দুটো বোন, ছোটোটা তো অসুস্থ, ওর লাঞ্চটা বড় হয়েছে বলে ওকে আমি আর বেশি ঘাঁটি না, ওর কষ্ট হবে বলে। আর এই বড়টাকেই আমি আদর করি। ও আমার গায়ের কাছে, কোলের কাছে এসে বসেছিল। দেখো মানুষের মধ্যে কত রকম হিংসে, মানুষ মানুষকে কত হিংসা করে, অথচ দেখো অবলা প্রাণী, তারা কেমন ভালোবাসা বোঝে। ভালোবাসলে তাকে যে পাল্টা ভালোবাসতে হয়, সেটা ওদের থেকে আমাদের মানুষদের শেখা উচিত। আর এই যে দেখো ব্যাগগুলো সমস্ত রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই ব্যাগগুলোতে আমি ডিজাইন দিয়েছিলাম, তোমরা দেখিয়েছিলে। আর একটা ব্যাগ আছে, সেইটা অপর্ণার নিজস্ব ডিজাইন করা, মানে অপর্ণা ওই ব্যাগটা নিজে তৈরি করেছে নিজের মতো করে। আর এই ব্যাগগুলো আমার ডিজাইন করা। ব্যাগগুলো রেডি হয়ে গেছে, এই ব্যাগগুলো অ্যাকচুয়ালি আনতে গিয়েছিলাম।
আর ওই যে পেছনে গ্যাঁ গ্যাঁ আওয়াজ হচ্ছে না, এটা আর কিছুই না, আমি তো এডিট করছি অনেক রাতে। আর এই যে রাস্তায় কাজ হচ্ছে, একটা জেসিবি চলছে, ওই তার আওয়াজ ব্যাকগ্রাউন্ডে মিউজিক হয়ে বাজছে। আর এই দেখো, এই ব্যাগটা কিন্তু অপর্ণা নিজস্ব ডিজাইনে করা। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা নতুন আসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা। আর শ্রাবণ মাসের শিব পুজো নিয়ে ভিডিও এরপরে আসছে।